পুজোর মরশুম তো শুরু হয়েই গেল। কদিন বাদে জন্মাষ্টমী, তারপর বিশ্বকর্মা পুজো, গণেশ চতুর্থী হয়ে একে একে দুর্গাপুজো চলেই আসলো। আর এই পুজোর স্পেশাল দিনগুলিতে আমরা কিন্তু প্রত্যেকেই ঘরের ভগবানকে কিছু না কিছু ভোগ নিবেদন করেই থাকি। আড়ম্বরপূর্ণ না হলেও নিদেন পক্ষে সাধারণ পায়েস বা কোনো রকম মিষ্টির আইটেম কিন্তু আমরা বানিয়ে ভগবানকে দিয়েই থাকি। আজ সেই কথা মাথায় রেখেই নিয়ে চলে এসেছি একটি মিষ্টির রেসিপি। আমার আজকের রেসিপি হলো রসমালাই। এই রসমালাই বাড়িতে অতি সহজেই কিভাবে বানিয়ে নেওয়া যায় আর ভগবানকে নিবেদনও করা যায় তারই রেসিপি নিয়ে আজকে আমি এসেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। এই রসমালাই বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 লিটার ফুল ফ্যাট মিল্ক। দুধটাকে আমি খুব ভালো করে জাল দিয়ে নেব এবং দুধটাকে এতটাই ঘন করে নেব, 1 লিটার দুধটাকে আমি 400 ml কি 450 ml করে নেব। এই দুধটা যখন যেই ফুটতে শুরু করে দিয়েছে তখন আমি এখান থেকে 3-4 হাতা দুধ একটা আলাদা বাটিতে তুলে রেখে দিয়েছি। এবার এই ফুটন্ত দুধের মধ্যে আমি কিছুটা পরিমাণ কেশর দিয়ে দিয়েছি। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিয়ে দুধটাকে ফুটতে রেখে দিয়েছি, যাতে দুধটা ফুটে ফুটে আরও ঘন হয়ে যায়। এদিকে যে বাটিতে আমি 3-4 হাতা দুধ তুলে রেখেছিলাম সেই বাটির মধ্যে আমি 3 চামচ মিল্ক পাউডার মিশিয়ে নিয়েছি, নিয়ে এক সাইডে রেখে দিয়েছি। এদিকে দেখুন দুধটা আমার ফুটতে ফুটতে কতটা গাঢ় হয়ে গেছে। এই পর্যায়ে এই দুধটার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি 30 গ্রাম চিনি। রসমালাইতে খুব একটা মিষ্টি কিন্তু ভালো লাগে না, আর যেহেতু ওই দুধটার মধ্যে আমি মিল্ক পাউডার অ্যাড করেছি, ওই দুধটাও আমি এর মধ্যে দিয়ে দেব, সেই জন্যে চিনির পরিমাণটা আমি কিন্তু কমই রেখেছি। আপনারা চাইলে বেশি বা কম আপনাদের পছন্দ মতো চিনি ব্যবহার করতে পারেন। চিনিটা দিয়ে আমি খুব ভালো করে দুধটাকে আরেকবার ফুটিয়ে নিচ্ছি, কারণ চিনি দেওয়ার পর দুধটা আরেকটু পাতলা হয়ে যায়, লিকুইড হয়ে যায় চিনিটা গলে গেলে, তাই জন্যে। দুধটা যেই ফুটতে শুরু করেছে তার মধ্যে আমি মিল্ক পাউডার মেশানো দুধটাও কিন্তু দিয়ে দিয়েছি। দিয়েও আমি গ্যাসের ফ্লেমটা একদম কম করে দুধটাকে ফোটার জন্য রেখে দিয়েছি। এদিকে আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম পরিমাণ ছানা। এটা আমার ঘরেতে বানানো ছানা। এই ছানাটাকে আমি খুব ভালো করে চটকে একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। খুব বেশিক্ষণ ধরে এই ছানাটাকে মাখার কিন্তু কোনো প্রয়োজন নেই। মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় ধরে ছানাটাকে এইভাবে মেখে নিলেই কিন্তু হয়ে যাবে। যেহেতু এটা আমার ঘরে তৈরি করা ছানা, সেই জন্যে ছানাটা কিন্তু এমনিতেই ভীষণই সফট, তাই বেশিক্ষণ মাখার দরকার নেই। আমি কিভাবে ঘরে খুব নরমভাবে ছানা তৈরি করা যায় তার রেসিপি কোনোদিন আমি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। দেখুন ছানাটা কিন্তু খুব ভালো মতো আমার মাখা হয়ে গেছে। এর থেকে বেশি মাখার কোনো প্রয়োজন নেই। ছানাটা আমার মাখা কমপ্লিট। এদিকে আমি গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি 30 গ্রাম চিনি। আর যেই কাপটা মেপে আমি চিনি দিয়েছিলাম সেই কাপেরটা মেপে আমি দিয়ে দিয়েছি 6 কাপ জল। দিয়ে আমি একটা চিনির শিরা তৈরি করতে বসিয়ে দিয়েছি। চিনির শিরাটা যতক্ষণে তৈরি হচ্ছে ততক্ষণে এদিকে আমি এই ছানাটার মধ্যে একে একে মিশিয়ে দিচ্ছি। একদম একটুখানি পরিমাণ, দেখতেই পাচ্ছেন কতটুকুন দিলাম, এইটুকু আমি দিয়েছি এখানে বেকিং পাউডার, দিয়েছি 1 চামচ চিনি, আর এখানে আমি অ্যাড করেছি 1 চামচ ময়দা। ময়দার পরিমাণটা এখানে আমি একটু কমই দিয়েছি, আপনারা চাইলে কিন্তু একটু বেশিও দিতে পারেন। ময়দাটা অ্যাকচুয়ালি এখানে দেওয়া হয় বাইন্ডিংয়ের জন্যে। বেশি ময়দা দিলে দোকানের যে রসগোল্লাগুলো হয় একটু শক্ত মতো বা একটু কচকচে, রসে পড়ার পরেও যেরকম হয় সেই রকম হয়ে যায়, কিন্তু এখানে আমি সেই রকম একদম শক্ত রসগোল্লা কিন্তু বানাতে চাইনি। আমি চাইছি যে রসগোল্লা মানে হবেও, কিন্তু
গাটা একটু নরম নরম হবে, একটু গাটা ছাড়া ছাড়া হবে। আপনারা চাইলে কিন্তু ময়দার পরিমাণটা বেশি দিয়ে ওই রকম রসগোল্লাও বানিয়ে নিতে পারেন, কিন্তু রসমালাইতে যদি একটু নরম রসগোল্লা হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আমার এখানে সমস্ত মিষ্টিগুলো গড়া হয়ে গেছে। এবার যে আমি চিনির শিরাটা বানিয়েছিলাম তার মধ্যে একটা একটা করে আমি সমস্ত মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মিনিট 10 থেকে 15 ভালো করে ফুটিয়ে নেব। মাঝখানে একবার আমি এইভাবে কাপড় দিয়ে পুরো পাত্রটা তুলে একবার নাড়িয়ে দেব। দেখুন 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এবার আমি সমস্ত মিষ্টিগুলোকে ছেঁকে নিয়েছি। দেখুন রসগোল্লাগুলো কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে, অথচ সেই রকম শক্ত একটা ব্যাপার কিন্তু হয়নি, একটু কিন্তু গাটা ছাড়া ছাড়া মতোই রয়েছে। এবার দুধটা এতক্ষণ ধরে ফুটছিল, দেখুন দুধটা একদম গাঢ় হয়ে গেছে। এই ফুটন্ত দুধের মধ্যে আমি একটা একটা করে সমস্ত মিষ্টিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। সমস্ত মিষ্টিগুলো আমি এর মধ্যে দেখুন একটা একটা করে দিয়ে দিয়েছি। মিষ্টিগুলো কিন্তু ভাঙেনি, কিন্তু গাটা একটু ছাড়া ছাড়া মতো রয়েছে। এতে কিন্তু রসমালাইয়ের গ্রেভিটাও একটু ঘন হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। একদম কচা কচা রসগোল্লা হলে কিন্তু সেই রকম টেস্টটা আসে না। এইবার এই দুধের মধ্যে এই রসগোল্লাগুলোকে দিয়ে আমি মিনিট 5 আরেকবার ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে তারপর আমি এটাকে আরও 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। রেখে দিয়ে তারপর আমি এই রসমালাইটা সার্ভ করে দেব। মিনিট 5 হয়ে গেছে, দেখুন আমি এই রসমালাইটা সার্ভ করে দিয়েছি। ওপরে আমি সামান্য কেশর, পেস্তা আর আমন্ড দিয়ে এটাকে গার্নিশ করে নিয়েছি। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে আজকের এই রসমালাই। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।